আসসালামু আলাইকুম। যারা সমাজসেবা অধিদপ্তরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের প্রশ্নের প্যাটার্ন হবে এই ধরনের লিখিত প্রশ্ন। লিখিত প্রশ্নে আপনাদের কোনো অপশন থাকবে না। যেমন প্রথমে থাকছে শুদ্ধ বানান। শুদ্ধ বানান আপনারা বানানটি প্রথমে পড়বেন, তারপরে হাতে লিখবেন। পড়া আর লেখা একসঙ্গে করবেন, তাহলে বানান পরীক্ষার হলে যেয়ে ভুলে যাবেন না। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে অশুদ্ধ শুদ্ধ। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধা ইংবর্গীয় জ লয় হসি, শ্রদ্ধাঞ্জলি। মুমূর্ষ, মূর্ষ, প্রথমটা হস্যু, 1 2 1 1 2 1, তাহলে প্রথমটা হস্যু, পরেরটা দীর্ঘ, প্রথমটা হস্যু, মুমূর্ষ। সমীচীন, সমীচীন, দুইটা দীর্ঘিকার, সমীচীন। আপনারা অবশ্যই হাতে বানানগুলো লিখবেন। উদ্বাস্তু, উদ্বাস্তু। পিতাহীন, পিতৃহীন। এরপর থাকছে কারক বিভক্তি। প্রথমে যে কারকটি থাকছে সেটি তিলে তৈল হয়। তিলে, এখানে কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে যে জায়গা থেকে কোনো কিছু মাইনাস হয় সেটাই অপাদান কারক। তিল থেকে তেল মাইনাস হচ্ছে, তাহলে এটা অপাদান কারক। তিলে, এর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে। এ অন্তস্থ ত থাকলে সপ্তমী বিভক্তি হয়, তাহলে তিলে তেল হয়, অপাদানে সপ্তমী বিভক্তি। নদীতে মাছ আছে, স্থান বুঝাইলে নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থান বুঝাইলে অধিকরণ কারক হয়। তে, এখানে এ অন্তস্থ তে থাকলে সপ্তমী বিভক্তি হয়। তে বিভক্তি যুক্ত আছে নদীতে, তাহলে অধিকরণে সপ্তমী বিভক্তি। বাজারে লোক নেই, এখানেও নির্দিষ্ট একটি স্থানকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট স্থানকে বোঝাইলে অধিকরণ কারক হয়। এর সঙ্গে রে বিভক্তি যুক্ত হয়েছে। বাজারের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে। এ অন্তস্থ ত থাকলে সপ্তমী বিভক্তি হয়, তাহলে সঠিক উত্তর অধিকরণে সপ্তমী বিভক্তি। কাচের জিনিস সহজে ভাঙে, উপকরণ বুঝাইলে করণ কারক হয়। কাচের, এখানে কাচ একটি উপকরণকে বোঝানো হয়েছে। এর সঙ্গে র বিভক্তি যুক্ত হয়েছে। র এর থাকলে ষষ্ঠমী বিভক্তি হয়, তাহলে কাচের করণে ষষ্ঠমী বিভক্তি। সৎ পাত্রে কন্যা দান করো, নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করলে সম্পদান কারক হয়। কন্যা পাত্রের কাছে যখন দান করা হয় বা বিয়ে দেয়া হয় তখন নিঃস্বার্থভাবে দেয়া হয়, এজন্য এটা সম্পদান কারক। পাত্রে এ বিভক্তি যুক্ত, এ অন্তস্থ ত থাকলে সপ্তমী বিভক্তি হয়, তাহলে সৎ পাত্রে সম্পদানে সপ্তমী বিভক্তি।